হাই গাইস, হাউ আর ইউ? আমরা চলে আসছি সকাল সকাল। এই জায়গাটার নাম কি? ও, নেত্রকোনা ভূতের বাড়ি। এই যে দেখতে পাচ্ছ, তুমি একটু সরো। দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর, এটা হচ্ছে মূলত ভূতের ঘর, বুঝতে পারছেন? এই যে এই যে একটা দরজা আছে, রাত্রেবেলা এখানে মোটেও আসা যায় না। আমরা অনেক সাহস নিয়ে সকাল সকাল আসছি ভূতের বাড়িতে, কারণ ভূতরা সকালে থাকে না মূলত। ওরা সকালবেলায় অনেক কাজে কর্মে কৃষকদের মতো ব্যস্ত থাকে, ঠিক আছে? তাই আমরা আসছি এখানে দেখার জন্যে। আপনারা আইসেন, ভালো লাগলে। এই যে ভূতের বাড়িটা অনেক সুন্দর, ছোট একটা বাড়ি, আশেপাশে অনেকগুলো গাছ, ছোট একটা পুকুর, সামনে একটা মাঠ দেখতে পাচ্ছেন, অনেকগুলো শাকসবজি ক্ষেত, সব মিলিয়ে বাড়িটা অনেক সুন্দর, অনেক ছোট হলো। তাহলে পিছনের সাইডটা আমরা দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, অনেক সুন্দর একটা ভূতের বাড়ি। এখানে আপনারা যদি ঘুরতে আসেন আপনাদের অনেক ভালো লাগবে। আমরা এখন আপনাদেরকে দেখাবো ভূতের বাড়ির ভিতরের অংশটা। চলো। সাবধানে। এই যে আমরা ভূতের বাড়ির ভিতরে ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা ভূতরা এখানে থাকে। এই যে একটা খাতা দেখতে পাচ্ছেন, এই খাতার মধ্যে ওরা ঘুমায়। শীতকাল তো একটু খাতা কম্বল লাগে। আর কি আছে দেখি, এই যে এখানে আছে, এটাকে কি বলে তোমাদের, এটাকে কি বলে তোমাদের এখানে? হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে ভূতরা আগে গরু পালতো, ঠিক আছে, একসময় গরু পালতো, এটা দিয়ে গরুদেরকে খাদ্য খাওয়াইতো। আর হ্যাঁ, আর এখানে ভূতের বাচ্চারা এই যে টেবিলটার মধ্যে পড়ালেখা করতো। আমি আপনাদেরকে পিছনে ক্যামেরায় দেখাই। ও, পিছনে ক্যামেরা হচ্ছে না, তুমি দেখাও তো। এটা কি? এটা বাতি না? এটা আমাদের দেশে বাতি বলে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলে? আমাদের দেশে চেরাক বলে। আচ্ছা, যাই হোক, চেরাক ফেরাক, এটা হচ্ছে টেবিল মূলত। এই বোধ দেখা মাস্কও পরে। হ্যাঁ, এই যে ভূতেরা মাস্ক পরে, ওরাও অন্তত করোনা থেকে সচেতন থাকে, কিন্তু আমরা মানুষে পারি না। এই যে ওরা সব কিছু, ওরা কয়েল রাখে, দেখতে পারতেছেন। তারপর আর কি, গ্লাস পানি খাওয়ার জন্যে, ওরা মাছ ধরার জন্য। এটা কি মাছ ধরে? হ্যাঁ, না, এটা দিয়ে কি জানি করে, বেড়া দেয় মনে হয়। আচ্ছা, এটা দিয়ে ওই যে গরু ছাগল আটকাবে সম্ভবত। এটা কয়েলটা নাও, কয়েলটা নাও। এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, পড়ার টেবিল। ভূতের বাচ্চারা এখানে পড়ালেখা করে, ঠিক আছে? ভূতের বাচ্চারা এখানে পড়ালেখা করে। আমরা ওই দিকের অংশটা আপনাদেরকে দেখাই। এই যে এটা কি, এটা টাকটিতে যাওয়ার একটা কি বদনা না? হ্যাঁ, এটা টাকটিতে যাওয়ার বদনা। মূলত অন্ধকার তো, এই জন্য ভিডিওটা ক্লিয়ার আসতেছে না, একটু গোলা গোলা। যা, একটা বোতল, ছোট্ট একটা জানালা আছে না? এই যে এখান দিয়ে ভূতেরা উকি মাইরা দেখে কোনো দুষ্ট ছেলে পেলে কোনো ডিস্টার্ব করতেছে নাকি। দেখা হলো ভূতের বাড়ি। এখানে নিশ্চয় কোনো পোল্টা পাল্টা আছে এখানে। ও, দেখছেন, ওরা পড়ালেখা করে, বাচ্চাদেরকে আরবি পড়ায়, তাই এখানে একটা কায়দা আছে, আরবি কায়দা। আরো অনেক কিছু আছে, হয়তো মাছ ধরার জাল আছে না? চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, ওরা কাজে গেছে তো। এখন ওরা এসে যদি দেখে আমরা এখানে আছি, ওরা মাইন্ড করবে, খুব রাগ করবে। আমরা ভূতের বাড়ি দেখলাম, বের হয়ে আসলাম এখান থেকে। এই যে দেখতে পাচ্ছেন ভূতের বাড়িটা, আপনাদেরকে এখন পুরাটা দেখাবো। যে এখানে যে ওরা পানি দিয়ে কি করবে, সম্ভবত চাষ করবে, এই জন্য ওরা এটা মোটরটা এখানে লাগাইছে। তো আমরা ভূতের বাড়িটা দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, দেখতে পাচ্ছেন, দূর থেকে অনেক সুন্দর দেখা যায়, অনেক ছোট। আমরা পুরোটা পার্ক দেখাবো আপনাদের। আমরা ভিতরে যে জায়গাটা দেখছি, এখানে একটা বাইরে, এটা হচ্ছে বুদ্ধের রান্নাঘর। এই যে রান্নাঘরের এখানে একটা দরজা। আমরা পিছনের সাইডটা দেখাই। এখানে এটা হচ্ছে ভূতের বাড়ির পিছনের অংশ, ঠিক আছে? এখানে একটা মাঠ দেখছেন ছোট, এখানে বাচ্চারা খেলাধুলা করে, ভূতের বাচ্চারা।
ভূতের বাচ্চারা এখানে খেলাধুলা করে। এদিক থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে পিছনের অংশ, ভূতের বাড়ি এটা হচ্ছে পিছনের অংশ। আপনারা যদি আসেন ভালো লাগবে, বাড়িটা অনেক সুন্দর। কি ছোট্ট একটা ঘর। অবশ্য ভূতটা গরিব তো, এই জন্য আর মানুষদেরকে কিছু করার সাহস পায় না। টাকা পয়সা নাই ভূতের হাতে, কোনো রকম জীবন নিয়ে বসবাস করে, কাজকর্ম করে খায়, এই আর কি। মোটামুটি একটা সুখী পরিবার। দুটো বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে, এখনো ছোট, কোনো রকম কাজকর্ম করে জীবনটা চালায়। তাহলে আজকের জন্য এতটুকুই শেষ। ভালো থাকেন, সকালটা অনেক সুন্দর। আপনাদেরকে শুভ সকাল। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।